আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি এক্সপ্লেইন করবো আহসান মঞ্জিল নিয়ে। সো আহসান মঞ্জিলের ভেতর এবং বাইরে কি কি আছে সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে মনোযোগ সহকারে। সো লেটস গো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আহসান মঞ্জিলে এবং দেখেন এখানকার ভিউটা মারাত্মক। নৌকা দিয়ে আমরা ওই পাশে পার হয়ে যাচ্ছি, অর্থাৎ বুড়িগঙ্গা নদী। আর বুড়িগঙ্গা নদীর পানি আগে যেরকম কালো ছিল এখন দেখেন এরকম কালো নাই, কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আমরা অলরেডি নদী পার হয়ে চলে আসছি এবং নৌকা থেকে নামতে যেয়ে মনে হয় একজন পড়ে যাচ্ছিল, কি একটা অবস্থা সবার মাঝখানে। তো যাই হোক, আমরা চলে আসছি এখন আহসান মঞ্জিলের গেটে। ভাই এখানে আসার পরে তো আমার মাথা একদম বনবন করে ঘুরতেছিল টিকিটের জন্য, যে লম্বা সিরিয়াল। তো যাই হোক, অবশেষে অনেক যুদ্ধের পরে টিকিট পাইছি। ছোটদের টিকিট 20 টাকা এন্ড বড়দের টিকিট 40 টাকা। টিকিট যেহেতু পেয়ে গেছি আর দেরি কিসের, চলেন ঝটপট করে ভেতরে ঢুকে পড়ি এন্ড দেখে আসি ভেতরে কি কি আছে। তো আমরা সবাই মিলে ভেতরে ঢুকে পড়লাম এবং এখানকার ভিউটা মারাত্মক সুন্দর দেখাচ্ছিল। তো এবার ভিতরে কি আছে প্রাসাদের, চলুন আমরা সেটা দেখে আসি। এখানে ঢোকার পরে আপনার চোখে পড়বে ফার্স্টে একটা সৈনিকের বর্ম। আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই স্বাভাবিকভাবে একটু বেশি দর্শনার্থী ছিল। আর এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আহসান মঞ্জিলের মডেল। এই মডেল অনুযায়ী আহসান মঞ্জিলটা তৈরি করা। আহসান মঞ্জিলে গেলে আপনারা অনেক নিদর্শন দেখতে পাবেন যেগুলো অনেক পুরাতন। সেখানে যদি সংরক্ষণ করা না হতো তাহলে হয়তো আমরা সেগুলো কখনো চোখেই দেখতে পেতাম না বা জানতেও পারতাম না। তো যাই হোক, অন্তত আমাদের দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এন্ড এখানে গেলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাইনিং টেবিল। আমার লাইফে অন্তত আমি সামনাসামনি এত বড় ডাইনিং টেবিল কখনো দেখি নাই, আপনারা হয়তো দেখে থাকতে পারেন। তো এখানে নবাবদের খাবার আয়োজন করা হতো। এখানে আসলে অনেক ঐতিহাসিক জিনিস আপনারা দেখতে পাবেন যেগুলো শত শত বছর আগের, সেগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে। তো ভালো লাগবে আর কি। এটা হলো হাতির মাথা মেবি। এপাশে সিঁড়িটা না দেখতে অনেক সুন্দর, কিন্তু এপাশ দিয়ে উপরে উঠা নিষেধ, কারণ অনেক পুরাতন তো, তাই হয়তো রিস্ক আছে, তাই উঠতে দেয় না। তো যাই হোক, অনেক সুন্দর দেখাচ্ছিল। এন্ড এর উপরে কি আছে সেটাও আপনাদের দেখাবো। এখানে এমনও কিছু জিনিস আছে যেগুলো এখনো আমাদের মাঝে এই 2025 সালে এসেও অ্যাভেলেবল না, বাট এটা কত শত বছর আগেও বাংলার নবাবেরা ব্যবহার করেছেন। তো যাই হোক, এখানে নবাবদের ছবি দেওয়া ছিল, খুব সুন্দর দেখাচ্ছিল, তাই আমরা ছবির পাশে দাঁড়িয়ে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু হুট করে এই আপুটা কোত্থেকে এসে বলতেছে ভাই ক্যামেরা বন্ধ করেন। যেহেতু ক্যামেরা চালাতে দেবে না কি আর করার, আমার তো ফুটেজ জমা হয়ে গেছে, তাই আমরা সেখান থেকে চলে আসি এখন অন্য একটা জায়গায় পাশে কি আছে সেগুলো দেখার জন্য। তো চলুন, এখানে দেখা যায় কিছু মুদ্রা, অর্থাৎ তামার যে মুদ্রাগুলো অনেক আগের, সেগুলোর কালেকশন, কিছু ব্যাস। আর পাশে আছে আপনার দেখেন সিলমোহর, যেটা আর কি অফিসিয়াল কাজে ব্যবহার করা হতো। আর গরমে এদিকে এদের অবস্থা তো খুব নাজেহাল। পাশে দেখেন কিছু তরবারি রাখা আছে সুন্দর করে। আর এইখানটায় কি আছে, অলংকৃত চেয়ার। চেয়ারটা এত সুন্দর দেখতে, সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে অনেক পুরাতন একটা লোহার সিঁড়ি আছে। লোহার সিঁড়ি আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে দেখতে তো অনেক সুন্দর লাগে। এইটা কি ভাই আমি জানি না। এইখানটায় যেটা বললাম আপনাদের, সিঁড়ির ওপরে কি আছে, এই সিঁড়িটা দিয়ে উপরে আসলে এগুলো দেখতে পাবেন, মানে দোতলায় আর কি। এই টাইপিং মেশিন আর এই বইগুলো কত শত বছর আগের, একবার ভেবে দেখেন তো। আপনাদের কোনো ধারণা আছে যে কত বছর বা কত শত বছর আগের হতে পারে? এরকম অনেক অনেক আগের পুরাতন জিনিসগুলো দেখার জন্য হলেও আপনাদের একবার আহসান মঞ্জিলে যাওয়া উচিত, কারণ এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেগুলো অনেক আগের, অনেক পুরাতন। আর এই পাশে এটা মেবি বৈঠকখানার মতো মনে হচ্ছে, বাট আমি কনফার্ম না এটা কি। এই জায়গাটা দেখে আমি ভীষণ কনফিউজড যে আসলে এখানে কি বিচার কার্য হতো নাকি এখানে বিনোদনের কোনো ব্যবস্থা করা হতো। দুইটার কোনো একটা হতো আর কি, বাট আমি বুঝতে পারছি না। ভেতরে সব কিছু দেখা শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড বাইরে ওই যে বললাম শুক্রবার ছিল, তাই অনেক বেশি ক্রাউড ছিল। তো ভালো লাগছিল, খারাপ লাগে নাই। ঘুরতে ঘুরতে সবার অবস্থা তো নাজেহাল, সবাই অনেক ক্লান্ত হয়ে বসে পড়ছে। সবুজ ঘাসের উপরে বসে গোল হয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিল। অনেক ঘাস ছিল আর সবাই যেহেতু ক্লান্ত, কিছুক্ষণ এখানে জিরিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ঘাসগুলো এত পরিমাণ বড় ছিল, ভয় লাগছিল যদি এর ভিতরে আবার সাপ থাকে। শুধু শুধু ভয় পেয়েছিলাম, আসলে এখানে সাপ বা অন্য কিছু ছিল না। তো ঘোরাফেরা তো অনেক হলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।